নমস্কার বন্ধুগণ, আমি স্বাতি। স্বাতি মণ্ডলের ডেইলি ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি একটি লেখা পড়ে আপনাদেরকে শোনাবো। আপনারা কমেন্ট করে জানাবেন লেখাটি কেমন হয়েছে। আমার ময়নাকে তোমরা মারলে কেন? আমি তো বলিনি আমার প্রাণ ভ্রমরা, আমার ময়না, ময়নাকে তোমরা মারলে কেন? আমি তো বলিনি তোমার সিভিক ভলেন্টিয়ার কেন পাবে হাসপাতালে ধর্ষণ হত্যার অপনয়ন কুকীর্তির অধিকার? হে অধ্যক্ষ গুরু, তুমি বলিনি অঙ্গুলি তুলে তোমায়, তুমি 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 স্বার্থের পঙ্কিল আবর্তে ডুবে আমার ময়নাকে ছিনিয়ে নিলে? আমার ময়না আর কথা বলবে না। আমি হব নিঃশেষিত শোষিতর বন্ধু। আদর করে শিশুর গালে চুমু দিয়ে যাবে না এক সুন্দর সংসারের সামাজিক কল্পনায় কোনোদিন? ধন্যবাদ বন্ধুরা। লেখাটি কেমন হয়েছে তা অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আসলে এই কদিনই আমি যেরকম ব্লগ ভিডিও দিই সেরকমই দিচ্ছি ঘরোয়া, কিন্তু ওই ব্লগ ভিডিওতে আমি কাজগুলো ঠিক কি করছি সেটা আমি বলতে আমার ইচ্ছে করছে না। মুখে শুধু একটাই কথা, শুধু প্রতিবাদের ভাষা, এটাই শুধু আপনাদের সঙ্গে শেয়ার করছি। যেদিন এই অন্যায়ের বিচার হবে, সঠিক বিচার, সেদিন হয়তো আমার মুখ বন্ধ হবে। সেই দিনের অপেক্ষায় রইলাম বন্ধুগণ। আপনারাও প্রার্থনা করুন যেন ওই অভয়া মেয়েটি সঠিক বিচার পায়, তার মা বাবার যেন সঠিক বিচার হয়। একজন মাই বোঝে সন্তান হারানোর কষ্ট ঠিক কতটা পরিমাণে। আমি তো মা, ঠিক শরীরের কোন কোন জায়গাগুলো আমার জ্বলছে আমি সেটা অনুভব করতে পারছি। একজন মা হিসাবেই বলছি, পুরো শরীরটা যেন আমার জ্বলে যাচ্ছে। আজকে যদি আমার মেয়ের সাথে এরকমটা হতো, আমি ঠিক এইরকমই জ্বলনে ছটপট করে হয়তো মরে যেতাম। তাহলে সেই মায়ের কষ্টটা কতটা। তো চলুন বন্ধুরা, আজকে বাড়িতে একটু তালের পিঠা বানাবো ঠিক করেছি, কারণ একটু সময় আছে হাতে। অহনার বাবাও অনেকদিন ধরে বলছে বানিয়ে ফেলো, কারণ এই তালের পাল্পটা আমার শাশুড়ি মা গ্রাম থেকে আমার বরের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছিল। উনি মাড়িটা বের করে পাঠিয়ে দিয়েছিলেন, অনেকটা এগিয়ে গেছে কাজটা, সুবিধা হয় আর কি। না হলে পুরোটা করতে গেলে আমার অনেকটা চাপ হয়ে যায় আর কষ্টও হয়। একা হাতে করতে অনেকটা সময় লাগে। তো যেহেতু উনি মাড়িটা বের করে দিয়েছেন, অত দূর থেকে আমার হাজবেন্ড বয়ে নিয়ে এসছে, তাহলে কিছু তো একটা করে দিতেই হবে। সেই ভেবে চললাম একটু তালের পিঠা। পিঠা বলতে তাল ঘাংরা বানাবো। আপনারা বানিয়েছেন নাকি কমেন্ট করে জানিবেন এর আগে। এই পিঠাটি আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। ছোটবেলায় মা খুব বানিয়ে দিত। মানে আমরা তালের লুচি, রুটি, পরোটা সবই খেয়েছি আটা ময়দা দিয়ে যেগুলো বানানো হয়। তো এই পিঠাটি হচ্ছে চালের গুঁড়ি দিয়ে বানানো হবে। এই যে আমার এদিকে মাখা হয়ে গেছে, লাস্টে একটু সরিষার তেল দিয়ে ওই মাখাটা একটু ওপরের দিকে মাখিয়ে দেবো সর্ষের তেলটা, যাতে ওই চিটে আঙুলে চিটে চিটে না যায় আর কি। আর থালাটাতেও একটু মাখিয়ে রেখে দেবো। আর এটা একটু সময় সাপেক্ষ জিনিস, কারণ অনেকটা সময় ধরে ধৈর্য ধরে করতে হয়। আপনারা দেখতেই পাবেন কিভাবে আমি একটি একটি করে পিঠা বানাবো। তো যাই হোক, কষ্ট না করলে কোনো জিনিসেরই ভালো ফল হয় না, সেরকমই। এই যে আমার হয়ে গেছে, একটু সর্ষের তেল নিয়ে হাতে তালুতে করে নিয়ে ওই পিঠাটার উপরে, মন্ডটার উপরে মাখিয়ে দেবো আর কি। ব্যাস, তারপরে একটা থালা ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, আমার গলার কণ্ঠস্বর শুনেই বুঝতে পারছেন গলা যেন আধ ভাঙা অবস্থায়। আসলে সব সময় একটা কান্না কান্না মন আমার আছে। মানে নর্মাল কথাটাও যেন কান্না চলে আসছে আর কি বলতে গেলে। আসলে ঘটনাটা তো খুবই কাছে ঘটেছে। আমি যেহেতু কলকাতাতেই থাকি, আর আরজি কর কলকাতার মধ্যেই অবস্থিত হসপিটালটা। তো
মনে হচ্ছে যেন ঘটনাটা আমার ঘরেই ঘটে গেছে, সেই জন্য সব সময় মনটা যেন ভারাক্রান্ত হয়ে আছে, কোনো কিছুতে মন লাগছে না, ভালো লাগছে না। আজকে হাজার হাজার মানুষ পথে নেমে গেছে সঠিক বিচারের আশায়, সেই জন্য বিচার কবে হবে সেই দিকেই তাকিয়ে বসে আছি। এত সব সময় এত ভয় নিয়ে চলাফেরা করা সম্ভব নয় বন্ধুগণ, এই মানসিকতা পাল্টাতে হবে। আজকে হয়তো কঠিন থেকে কঠিনতম বিচার হয়তো ওই মেয়েটির মা বাবা বা আমরা সবাই পেলাম, কিন্তু আগামী দিনে যে হবে না তার গ্যারেন্টি কেউ দিতে পারবে না। তার থেকে আমার মনে হয় একদম গোড়া থেকেই আমাদের শোধরানো দরকার। মানে আমরা আমাদের সন্তানকে ছোটবেলা থেকেই যদি শিক্ষাটা সেভাবে দিই যে যেখানেই অন্যায় দেখবে আগে তাকে মানে প্রতিবাদ করা ছেড়ে, আমার মনে হয় যদি কোনো মেয়ের উপরে এরকম রাস্তায় পথে ঘাটে যদি এরকম কোনো আচরণ হয়, তাকে আমার মনে হয় সেখানেই মেরে ফেলা উচিত। তারপরে তার যা হয় হবে সেটা তার মা বাবা বুঝবে, কোর্টে কেস লড়াই বলুন আর যাই কিছু বলুন না কেন, তাকে আগে মেরে ফেলাটাই উচিত। কারণ বিচারের অপেক্ষায় থাকতে গেলে কখন কি হবে, তা আদৌ হবে কিনা সেটার উপর ভরসা রাখা যাচ্ছে না। আর যেটা বলছিলাম বন্ধুরা, যে ছোট থেকেই যদি আমরা আমার সন্তানকে বুঝিয়ে শেখাই যে আগে এগুলো বোঝো, মানে এই সব দিকটাই সেভাবে যদি আমরা বড় করতে পারি, সন্তানদেরকে মানুষ হতে পারি। আমরা যেমন পড়াশোনার পিছনে ছুটে বেড়াচ্ছি যে এখানে ফার্স্ট হচ্ছে তোমাকেও ফার্স্ট হতে হবে, হ্যাঁ তুমি ফার্স্ট বলে তুমি স্কুলের সব সুবিধাগুলো নেবে, এরকম হতে যেন না শেখায়, যেন সবাইকে নিয়ে চলতে শেখানো হয়। এই ভালো শিক্ষাটা যদি আমরা দিতে পারি, হ্যাঁ এই প্রথম থেকে যদি এই কথাগুলো আমরা মাথায় রেখে সন্তানদেরকে লালন পালন করে থাকি, তাহলে আগামী দিনে আশা করি আর এই ধরনের ঘটনা ঘটবে না। আমার মনে হয় একমাত্র মা বাবারাই পারে তাদের সন্তানকে এইভাবে বড় করে তুলতে, মানে গোড়া থেকেই এইভাবেই শিক্ষা দেওয়াটা উচিত। তো যাই হোক, এইদিকে দেখুন বন্ধুরা যে আমার তাল ঘাংরা পিঠা আমি একটি একটি করে হাতে কিভাবে গড়ে তুললাম, একটু সময় নেয়। যারা পারবেন, যারা হয়তো অনেক এক্সপার্ট, তারা চাকতি বেল্লাতে বেলতে পারেন। আমি পারি না, কারণ ওটা বেশিরভাগ সময় ছিঁড়ে যাওয়ার চান্স থাকে, তাই জন্য হাতের তালুতেই আস্তে আস্তে করে আমি করেছি, অনেকটা সময় লেগেছে। আর দেখুন কি সুন্দরভাবে ফুলেও উঠেছে, সুন্দর একদম লুচির মতো ফুলে উঠবে। অনেকে কি করে ওই মন্ডটা মাখা হয়ে যাওয়ার পর মৌরি দেয়, মেথি দেয়, কালো জিরে, এই ধরনের জিনিসগুলো একটু দিয়ে থাকে। আমি আবার দিই না, মানে আমার হাজবেন্ড আর মেয়ে ওই মুখে ওগুলো পড়লে না ওরা অপছন্দ করে খেতে, তাই ওদের কথা ভেবেই আমি দিলাম না। কিন্তু গন্ধটা ভালো লাগে, আর ওই খেতে অতটা খুব একটা স্বাদের তফাৎ হয় না, গন্ধটার জন্য ওগুলো দেওয়া হয়। দেখুন এদিকে তাল ঘাংরা আমার খুব সুন্দর সুন্দরভাবে ফুলে উঠছে। এখানে আমার মনে হয় কাজটা সাকসেস আমি পেলাম, এতক্ষণ ধরে যে খাটলাম, যদি এটা ফুলে না উঠতো তাহলে পিঠাটা ঠিক করে মানে বানানো হয়নি আর কি, কোথাও না কোথাও ভুল ত্রুটি থেকে যায়। চলুন, সরি, রাত্রের খাবার আজকে এটাই ঠিক করেছি, দিয়ে দেবো। আর একটু আলুর দম শুকনো শুকনো করে বানাবো, কারণ আগামীকাল সকালে ওদের বা বেটিরই মেয়ের স্কুল আর ওনার বাবার হচ্ছে মর্নিং ডিউটি আছে, তাহলে দুজনকেই আমাকে টিফিন বানিয়ে দিতে হবে। আলুর দমটা বানিয়ে রেখে দিই। আর এই পিঠে মনে হচ্ছে থাকবে না, কারণ ওনার বাবা চলে এসেছে ইতিমধ্যেই, তো ও এসেই বলেছে দাও আমাকে, মানে ও খুব ভালোবাসে, তো ওকে এখনই আমি অনেকগুলো দিয়ে চলে আসবো। যদি বেঁচে থাকে তাহলে টিফিনে একটা দুটো করে দেবো, না হলে রুটি কিছু একটা, রুটি পরোটা যা কিছু করে দিতে হবে, আর সঙ্গে আলুর দমটা করা থাকলে আমার কাজটা অনেকটা এগিয়ে যাবে। আর অল্প একটু ভাত তরকারিও আছে। এদিকে দেখুন, এই যে বললাম না যে ওনার বাবা চলে এসেছে, দেখুন এটা এক গামলা হয়েছিল, অতগুলো শেষ হয়ে গেছে, ওরা বাপ বেটি মিলে বসে বসে গরম গরম খেয়ে নিয়েছে। আর ওদিকে দিনের বেলার ভাত তরকারি যা ছিল একটু একটু করে আছে। এই যে এদিকে আমি আলুর দমটা একটু করে রাখবো, নিরামিষই করব। টমেটো থাকলে ভালো হতো, টমেটোটা নেই, এমনি আদা জিরে আর কসুরি মেথি দিয়ে করব। কসুরি মেথিটা নিরামিষ তরকারিতে বেশ ভালো যায়, গন্ধটাও বেশ ভালো লাগে। চলুন, আলুগুলো আমি আগে থেকে একটু সেদ্ধ করে রেখেছিলাম নুন দিয়ে, শুধু এই বাটার মশলাটা দিয়ে দিলাম, মশলাটা কষিয়ে এবার আলুগুলো দিয়ে দেবো। আলুর দমের আর কি নতুন করে আপনাদেরকে বলবো, সবাই জানেন। ব্যাস এদিকে আমার হয়ে গেছে, আর ওপর থেকে একটু মেথিটা দিয়ে দেবো, তাহলেই আমার হয়ে যাবে। বন্ধুরা
ব্লগ তো আমি করছি, আমি আমার মতন করে করছি, কতটা পরিমাণে ভালো করতে পারছি সেটা আপনারাই কমেন্ট করে জানাবেন। তবে বলি বন্ধুরা, ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে গেছে, জানি না কতদিন করতে পারবো। প্রত্যেকটা মুহূর্তে মনে হচ্ছে যেন ছেড়ে দিই, না ছেড়ে দিই, আজ আর ভালো লাগছে না, আর করতে পারবো না। কিন্তু এই একটা কোথাও যেন একটা ভালো লাগা আছে বলি আবার সেই ফোনটা নিয়ে মানে শুরু করে দিচ্ছি ভিডিও করতে। তো জানি না এভাবে কতদিন করতে পারবো আর কি। সেরকম ভাবে তো সাকসেস পাচ্ছি না, মানে সাবস্ক্রাইবার একটা দুটো করে বাড়ছে, ভিউজ ঠিকই আছে, মানে হয় আশা করছি যে একটু বেটার হলে ভালো হয়। কোনোদিন একটু বেটার হচ্ছে, মানে বাড়ছে ভিউজ, কিন্তু আবার কোনোদিন কমে যাচ্ছে, এরকম তো হয়। জানি, সবই বুঝি, কিন্তু তবুও যেন মনে হচ্ছে যে অনেকটা ধৈর্যের ব্যাপার তো। আর যেহেতু আমি ডেলি দিই, এটা একটু সময় সাপেক্ষ, মানে ধৈর্য ধরেই থাকতে হবে আর কি। আর সময়টাও প্রচুর লাগে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই, আগামীকাল দেখা হচ্ছে।